উজান থেকে আসা ভয়ঙ্কর পাহাড়ি ঢলের বন্যায় ভাসছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল। দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি। আর যখন এই ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, ঠিক সেই মুহূর্তেই ইন্ডিয়ার ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেওয়া হয়েছে। আর যেই মুহূর্তে 109টি গেট খুলে দেওয়া হয়েছে, সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর অধিবাসীরা মনে করছিল যে আমরা মনে হয় এই রাতের মধ্যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী পানির নিচে তলিয়ে যাবে। কিন্তু না, আমরা আছি চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুর ইউনিয়নের পদ্মা বাঁধের 8 নম্বর স্পেয়ারের পাশে আছি। এ হচ্ছে পদ্মা বাঁধ, 8টি স্পেয়ার আছে, আমরা 8 নম্বর বাঁধের পাশে আছি। আজ আমরা তুলে ধরব ফারাক্কার 109টি গেট খুলে দেওয়ার পর পদ্মা নদীতে কী প্রতিক্রিয়া, চাঁপাইনবাবগঞ্জে বন্যা ঢুকবে কিনা এবং কি পরিস্থিতি, আমরা আজ তার পুরো চিত্র তুলে ধরব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন যাব মেন পদ্মার ঘাট, আলিমনগর ঘাট। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মার ধারে, আলিমনগর ঘাটের পদ্মার ধারে আছি। বন্ধুরা দেখুন, অল্প কিছুদিন আগে, আজ থেকে 4 দিন আগে 5 দিন আগে, যে ইন্ডিয়া ফারাক্কার যতগুলো গেট আছে সব 109টি গেট খুলে দিয়েছে। আমরা ভেবেছিলাম চাঁপাইনবাবগঞ্জ হাবুডুবু খাবে, কিন্তু দেখুন বাস্তবে পদ্মার চিত্র। এখনো 98 বন্যা আসতে আরো 1 মানুষ পানি লাগবে। কারণ হলো দেখুন নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, পানি তার আপন গতিতে চলে যাচ্ছে, কোনো সমস্যা নাই। চাঁপাইনবাবগঞ্জ যদি ডুবে, ইন্ডিয়ার একটি অঞ্চল স্থল থাকবে না, সব জায়গায় ইন্ডিয়া ডুবে যাবে। কাজে অত সহজ নয়। ভূমিকম্প হয় কখন, বন্যা হয় কখন, দুর্যোগ হয় কখন, যখন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে তখনই বন্যা হবে। এটা আমাদেরকে মেনে নিতে হবে। কাজে যে কেউ আমাকে ডুবে মারবে এত সহজ নয়, রাখে আল্লাহ, মারে কে। আজ তারই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমি আছি আলিমনগর ঘাটে। ঘাটটা হচ্ছে এমন একটা ঘাট যে ওই অঞ্চলের, আমাদের দিয়ারের ওই অঞ্চলের নারায়ণপুর এবং জোহরপুর অধিবাসীদের জন্য এই ঘাটটা ব্যবহার করে। এটা হচ্ছে আলিমনগর ঘাট। নৌকায় করে তারা ওই পথে যায়, যোগাযোগ ব্যবস্থা এটা একটা আলিমনগর ঘাটের। এই জায়গাতে আমরা দাঁড়িয়ে তুলে ধরলাম এই পদ্মার দৃশ্য। একটু জনগণের আমরা মতামত নিয়ে আসুন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি বড় ভাই? আমাদের রবিউল ইসলাম। এখানকে অধিবাসী? এখানকে বাঘারলি। আচ্ছা ভাই, যে আমাদের ইন্ডিয়া যে 109টা গেট খুলে দিলে, আমরা ভাবছিলাম যে তার 2 দিন পরে হয়তো আমাদের চাঁপাইনবাবগঞ্জ ভাসে যাবে। আসলে কি কোন না, ওই পানি সব নিচে নেমে গেল। যে সব নিচে নেমে গেছে, যা এসছে নিচে চলে গেছে। হ্যাঁ, পানি তার আপন গতিতে নিচে চলে গেল। পানি নিচের দিকে চলে যাচ্ছে, মানে ধরেন যে রাজশাহী, নাটোর, কুষ্টিয়া ওই সাইডে চলে যাচ্ছে। জি জি জি, আপন গতিতে। আপন গতিতে। আচ্ছা, এইভাবে যদি গেট দীর্ঘদিন খোলা রাখে, না কিছুই হবে না, বাংলাদেশের কিছুই করবে না চাঁপাইনবাবগঞ্জ। সারা জীবন খুলে দিলে চাঁপাইনবাবগঞ্জের কিছু করতে পারবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার বাড়ি কোথায়? বাঘারলি। বাখরালি? জি। তো ভাই, যে বন্যা যে ফারাক্কা যে বাঁধ ছেড়েছে, এটা কি পদ্মার পানিটা কতটুকু বৃদ্ধি পেয়েছে? তার নেই, গত বছরকার তুলনায় এবারকার কম আছে, এখনো কম আছে। এখনো কম আছে? জি। 4 দিন হলো, তারপরও কম আছে? তারপরও কম আছে। আচ্ছা ধন্যবাদ। যদি দেখা যায় যে এই যদি আজীবন খোলা থাকে, হ্যাঁ, এই পানিতে কিছু পানি আসবে, চলে যাবে। আচ্ছা আচ্ছা। দুর্যোগ হইলে হয়তো বৃদ্ধি হইতে পারে। বড় ভাই, আপনার নাম? মুজিবুর রহমান। মুজিবুর রহমান। মুজিবুর। আপনার বাড়ি? আলিমনগর। আলিমনগর ঘাটে? জি। তা আপনি তো বলেন তো দেখি, পদ্মার যে 109টা গেট খুলে দেওয়া হয়েছে, এটা কি আমাদের কোনো এখন পর্যন্ত ক্ষতি দেখতে পেয়েছেন? না, চালানোর কোনো ক্ষতি নেই, ও চলছে? চলছে। এই পানি সমস্ত বয়ে চলে যাচ্ছে, কিছু নিচের দিকে চলে যাচ্ছে। এখন কোনো সমস্যা হয়নি? না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এভাবে যদি গেট খুলে রাখে দীর্ঘদিন, কোনো সমস্যা হবে না।
কোনো অসুবিধা হবে না, ও সারাদিন খুলে রাখলো। আমরা তো ভয় পাচ্ছিলাম ভাই, আমাদের চাঁপাইনবাবগঞ্জে হচ্ছিল কি যে সকালবেলায় দেখছি যে পেঁয়াজ রসুন না, কিছুরই না, নাই, না, কিছু না, কোনো অসুবিধা নাই। পেঁয়াজ রসুন আদা তেল সব শেষ মার্কেট। আজীবন পর্যন্ত খুলে রাখলে কোনো অসুবিধা হবে না। আসলে আসলে কি জানেন, আসলে এটা হচ্ছে একটা ভুয়া খবর ছড়িয়ে বেড়ায়, গুজব। এই গুজবে কেউ কান দিয়েন না। ইনশাআল্লাহ যদি সারা জীবন খোলা থাকে কোনো টেনশন নাই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আলিমনগর ঘাটের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, নৌকা পারাপারের জন্য যাত্রীরা প্রস্তুত। জোহরপুর এবং নারায়ণপুরের দিকে নৌকা যায় এখান থেকে। এটা হচ্ছে একটা ঘাট, আলিমনগর ঘাট। এই ঘাটের দৃশ্য তুলে ধরছি। দেখুন, পদ্মার পানির দৃশ্য, ঘাটের দৃশ্য তুলে ধরছি। এবং আমরা এরপর যাব আমরা পাগলা নদী এবং পদ্মা নদীর যে সংযোগ স্থল ছিল সেখান থেকে বাঁধ দিয়ে ডিভাইড করা হয়েছে এবং পাগলাকে আলাদা করা হয়েছে পদ্মা থেকে। আমরা এই মুহূর্তে আছি আলিমনগর ঘাটে, সিঁড়ির উপরে আমরা নদীর দৃশ্য দেখছি। এ হচ্ছে পদ্মা নদী। আমরা এই মুহূর্তে যাব এখন, এই যে আমরা যাচ্ছি, এ হচ্ছে পদ্মা বাঁধ। এ বাঁধের দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার, 8টি স্পিয়ার আছে। আমরা 8 নম্বর স্পিয়ার পার হলাম। আমরা শিবিরের হাট দিয়ে যাব সেই পদ্মা এবং পাগলার সংযোগ স্থলে যে ডিভাইড করা হয়েছে আপনাদের সামনে তুলে ধরব। আমরা শিবিরের হাট দিয়ে যাচ্ছি। কী জন্য? আমাদের চাঁপাইনবাবগঞ্জে পানি ঢোকার সম্ভাবনা নাই, বন্যার পানি। ফারাক্কা বাঁধ ছাড়লেও আমাদের কোনো সমস্যা নাই। কাজেই সেই দৃশ্যটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। আমরা কাছাকাছি চলে এসেছি। এই যে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড। এই যে আমাদের পদ্মা নদীর সাথে যে পাগলা নদীর সংযোগ ছিল, ঠিক এই সংযোগ স্থলে আমি আছি বন্ধুরা। এটা হচ্ছে সংযোগ স্থলের বাঁধ। এই বাঁধটা দিয়ে পদ্মার সাথে পাগলাকে আলাদা করা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি পদ্মা এবং পাগলার সংযোগ স্থল যেটা ছিল, এই যখন ফারাক্কা থেকে ব্যক্তি গেট খুলে দেওয়া হতো, এই পানিটা এদিক দিয়ে পাগলার মধ্যে দিয়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জের মহানন্দাতে ঢুকে যেত এবং প্লাবিত করত আমাদের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলকে। এই পদ্মা বাঁধটা আজকে আমাদের মঙ্গল হয়ে দেখা দিয়েছে। এই পদ্মা বাঁধের কারণে এখন আর সারা জীবন যদি 109টা গেট খোলা রাখে এই ফারাক্কা বাঁধ, চাঁপাইনবাবগঞ্জ ডুববে না ইনশাআল্লাহ। বন্যা কখন হয়? বন্যা হয় আর দুর্যোগ হয়, ভূমিকম্প হয়, সব কিছু আল্লাহর নির্দেশে। আল্লাহ যদি ইচ্ছা করে সেকেন্ডের ভিতর জায়গা ডুবিয়ে দেবে, নাকি ভাই? আর মানুষ যদি মারার চেষ্টা করে মরবো? রাখে আল্লাহ, মারে কে? আসেন আমরা একটু এখানকার মুরব্বী গালার সাথে একটু দেখা করি। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আব্দুল ওয়াহাব হাজী। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, ধরেন কি যে ফারাক্কার 109টা গেট খুলে দেওয়া হয়েছে, আমাদের চাঁপাইনবাবগঞ্জের অধিবাসীরা মনে করছিল যে আমরা ডুবে মেরে যাবো রাতারাতি, ভাসছে এনে চলে যাবো আমরা। আসলে কি তাই? ক্ষতি তো হয় মনে হয়নি, বুঝতে পারি না। এখন পর্যন্ত আপনি এই অঞ্চলে পানি বাড়া বুঝতে পারছেন? না, বুঝতে পারি না। আচ্ছা, বুঝতে পারেন। আপনার মতামতে? না, পানি বাড়া কোনো বুঝতে পারা যায়নি। 109টা গেট খুলে দিয়েছে, অসুবিধা হবে না আল্লাহর রহমতে। এখন পর্যন্ত বাড়েনি? না, এখন পর্যন্ত আমাদের যেদিন 109টা গেট খুলে তার পরের দিনই চাঁপাইনবাবগঞ্জের মার্কেটে পেঁয়াজ শেষ, আলু শেষ, তেল শেষ, রসুন শেষ, মানে গুজব। এবার রাতারাতি ডুবে যাবো সব। কিন না তো কি ছাদের ওপর উঠে যাবো, রান্না আর খাবো। ছাদের ওপর উঠে যায়, রান্না করবো আর খাবো। দুনিয়া লোক মরুক আর মাচুক, নাকি? কোনো টেনশন নাই। এই যে মুরব্বীরা কাছে শুনলেন, এরা হচ্ছে বয়োবৃদ্ধ আমাদের মুরব্বী, এদের মুখে শুনলেন, কোনো টেনশন নাই। সারা জীবন যদি ফারাক্কার গেট খোলা থাকে, আচ্ছা ভাবে যদি ফারাক্কার গেট 6 মাস খোলা থাকে, প্রবলেম? না, খোলা থাকলে কোনো অসুবিধা হবে না। নদীর পানি নদীর ক্যানেলে চলে যাচ্ছে। আচ্ছা, নদীর পানি ক্যানেলে, তার নদী তার নিজস্ব চ্যানেলে তা প্রবাহমান এবং সাগরে গিয়ে মিশছে। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে পদ্মার সাথে যে পাগলার বাঁধটা দেওয়া হয়েছিল, এই বাঁধের পুরো চিত্রটা দেখে দিলাম। এখন মেন পাগলাকে দেখাবো, যে পাগলা এখন মরা পাগলা। এই পাগলা নদী যে সংযোগ হয়েছে আমাদের মহানন্দার সাথে, আর এটা হচ্ছে পদ্মা নদী। এই যে দেখছেন, এটা পদ্মা এবং পাগলাকে বাঁধ দিয়ে আলাদা করা হয়েছে। এই কারণে
ইন্ডিয়া থেকে যখন ফারাক্কাবাদ ছাড়া হবে, ডাইরেক্ট পানিটা এভাবে আসবে না, গোটা চাঁপাইনবাবগঞ্জের শেষ মাথার মানে আমাদের গোদাগাড়ি সুলতানগঞ্জের ওখানে যে পদ্মা মহানন্দা সংযোগ স্থল, ওখান দিয়ে এদিকে পানিটা ঢুকবে। কাজে এদিক দিয়ে ঢুকার আর সুযোগ নাই। পদ্মা পাগলা এখন পরিণত হয়েছে মরা পাগলায়, যাকে এখন নাম দেওয়া হয়েছে মরা পাগলা। এই কারণে যে দেখুন পাগলাকে আলাদা করা হয়েছে। এটা একটা বাঁধ, এই বাঁধ রোডটা প্রায় 15 কিলোমিটার। এই বাঁধে 8টা স্ন্যাপার দেওয়া আছে। এই আমরা আছি পদ্মা বাঁধের, ধরেন কি যে 6 নম্বর বাঁধ এবং 5 নম্বর বাঁধের মধ্যেখানে এটা হচ্ছে পাগলা নদীর সংযোগ স্থল ছিল পদ্মার সাথে। এই জায়গাটা আলাদা করা হয়েছে, এটাই তুলে ধরলাম। কাজে আর কোনো টেনশন নাই। সব যে টেনশন করছিল যে ফারাক্কার 109টা গেট খুলে দিলে আমাদের চাঁপাইনবাবগঞ্জ ভাসে যাবে, এটা হচ্ছে গুজব। কাজে গুজবে কান দিয়ে না। দেখুন পদ্মার অবস্থা, এই যে দেখুন পদ্মার অবস্থা, কোনো পানি নাই, আরো পানি মরছে। পদ্মার পানি দিন দিন এখন মরছে। কাজেই টেনশন ছাড়েন, আর পেঁয়াজ মরিচ হাটেজ বাজারে যা বেশি বেশি কিনিয়েন না, কারণ বন্যা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আমরা তুলে ধরার চেষ্টা করলাম যে পদ্মা নদীর যে ফারাক্কাবাদ ছাড়লে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ ডুববে না, তা আপনাদের প্রমাণ সহ তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।